আসলে আনন্দ পাইতেছি আর দুঃখ লাগতেছে। এতগুলি তরতাজা জীবনের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পাওয়ার একটা স্বপ্ন দেখতেছি। ইনশাল্লাহ স্বপ্ন না, স্বপ্নই, মানে আল্লাহর রহম হইলে ইনশাল্লাহ আল্লাহ জালিম এবং যারা জুলুম করে তাদেরকে ছেড়ে দেয় না, এটা প্রমাণ। তো ইনশাল্লাহ যে বিপ্লব হয়ে গেছে অলরেডি, ছাত্র ছাত্রী, মানে শিক্ষার্থী এবং জনতার গণঅভ্যুত্থান। তো যারা ক্ষমতার লোভী তারা এখনো বুঝতে পারতেছে না যে তারা আর থাকা সম্ভব না। এইটা বুঝতে পারতেছে না দেখেই এখন পর্যন্ত হত্যা এবং নির্যাতন চালাইতেছে। তো এখনো বলতেছি, যা করছেন তার তো বিচার হবেই, মাপ নাই। তো বন্ধ করেন। আর যদি মনে করেন যে বিচার হবে এবং আরও কিছু কিছু বিচার আছে যে ক্ষমা করা যোগ্য, তো বন্ধ করেন। ক্ষমতায় আর থাকতে পারবেন না। কারণ একটা ব্যক্তি, আপনি কিন্তু একজন নারী ছিলেন, নারীদের মন অন্য রকমের হয়, ঠিক আছে? তো আপনার পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এগুলি কি তরুণ প্রজন্মের দোষ? আপনি কত বছর আগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য তরুণ প্রজন্ম আপনি শেষ করে দেওয়ার জন্য এই হত্যাযজ্ঞ চালাইলেন, এতগুলি প্রাণ আপনি নিয়ে নিলেন। তারপর আবার মনে করেন যে এটাইকে আনি কথা বলি এবং আমি ক্ষমতায় থাকবো না। এটা হয় না, যেতে হবে এবং ফাইনাল হয়ে গেছে, আপনার যেতে হবে। হয়তো আপনি আরও লাশ ফেলাইতে পারবেন কিন্তু থাকতে পারবেন না, লাশ ফেলাইতে পারবেন কিন্তু থাকতে পারবেন না। আর ছাত্র জনতার প্রতি আমার একটা অনুরোধ এবং অগ্রিম পরামর্শ, যদি ইন্টারনেট এবং মোবাইল সংযোগ বন্ধ করে আর যদি কেউ কারোর সাথে যোগাযোগ না করা যায়, তো আপনাদের সবার লক্ষ্য একটাই রাখবেন, গণভবন। কারণ গণভবনে জনতার হাতে হস্তান্তর করতে হবে অথবা দখল করতে হবে। দখল কোনো কথা না, আমি জনগণের, এই দেশের মালিক জনগণ। অর্থাৎ জনগণের যেই সম্পত্তি দখল করে রাখছে, দখল মুক্ত করতে আমরা সবাই গণভবনে যাব। যদি ইন্টারনেট এবং মোবাইল সংযোগ বন্ধ করে, তো সবাই একটা কথা মনে রাখবেন, গণভবন দখল মুক্ত করতে আমরা সবাই ওখানে মিলিত হব। আমরা কিন্তু দখল করতে যাব না, আমরা দখলদার না। যারা দখল করে রাখছে তাদের কাছ থেকে মুক্ত করতে আমরা গণভবনে যাব, বঙ্গভবনে যাব। সো ক্লিয়ার কথা, যে যদি ইন্টারনেট এবং মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া হয়, তো কোনো আন্দোলনের নির্দেশ না পাইলেও সবাই মনে রাখবেন, বন্ধ করার সাথে সাথে একটাই লক্ষ্য, সেটা হলো গণভবন এবং বঙ্গভবন আমরা দখল মুক্ত করতে যাব। ওকে, আমাদের ইনশাল্লাহ বিজয় হয়ে গেছে। শুধু উনি সম্মানের সাথে যাবে নাকি অসম্মানের সাথে যাবে, সেটা ওনার উপরে আমরা দায়িত্ব, মানে ওনার উপরে আমরা এটা ছেড়ে দিলাম। কারণ আমরা শান্তি চাই, আমরা সৌন্দর্য চাই।